তো কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দোল পূর্ণিমা উপলক্ষে স্বামী স্ত্রী বশীভূত করার এবং প্রেমিক প্রেমিকাকে নিজের বশে রাখার দুটি পরীক্ষিত টোটকা দিতে এসেছি। তো নমস্কার, আমি ইন্দ্রজিৎ মল্লিক এবং আপনারা দেখছেন তন্ত্র মন্ত্র ও আয়ুর্বেদ সম্পর্কিত ইউটিউব চ্যানেল জয় মা কালী। এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসি অবাধ্য স্বামী স্ত্রীকে বাধ্য করার যে টোটকাটি। এই টোটকা প্রয়োগ করার জন্য আপনাকে সংগ্রহ করতে হবে একটি লাল শালুর টুকরো রুমাল সাইজের এবং একটু লাল আবির, একটু কর্পূর। এবার আপনি এই পূর্ণিমা চলাকালীন এই সমস্ত সামগ্রী একদমে কিনে নিয়ে আসবেন। এবার এই পূর্ণিমা চলাকালীনই আপনি চান্দান সেরে পূর্ব দিকে মুখ করে ধূপদীপ জেলে বসে আপনার গুরুমন্ত্র অবশ্যই 10 বার জপ করে নেবেন। এবার মাটিতে আপনি শালুর কাপড়টি রাখলেন, আপনার স্বামীর নাম ধরে, আপনার স্বামী যদি অবাধ্য হয় ওনার নাম ধরে, যে উনি যেন আপনার বাধ্য থাকে এরকমটা কল্পনা করতে করতে আপনি ওই লাল আবির একটু ওই শালুতে রাখবেন। এবারে কর্পূরের টুকরোটাও আপনি আপনার স্বামীর মুখটা কল্পনা করে উনি যেন আপনার বাধ্য হয় এই মনস্কামনা আপনার জানিয়ে ঠাকুরকে এতে রাখবেন আবিরের উপরে। এটাকে একটা পুটুলি তৈরি করে আপনি ওই সম্পূর্ণ কাজটা হয়ে গেলে করবেন কি, একটি অসত্য গাছের নিচে গিয়ে গাছটিকে প্রণাম করে দুটা ধূপকাঠি জ্বেলে দিয়ে ওই গাছের কোনো ডালে বা শিকড়ে আপনি ওই পুটুলিটি বেঁধে দিয়ে চলে আসবেন বাড়ি, পিছু ফিরে দেখবেন না। সারা বছর আপনার স্বামী আপনার বাধ্য থাকবে। আপনার স্ত্রী যদিও অবাধ্য হয় সেই ক্ষেত্রে আপনি ওই কাপড়ে একইভাবে কাজটি করবেন। আপনার স্ত্রীর নাম ধরে আবির দিলেন, কর্পূর দিলেন, পুটুলিটি বাঁধবেন, গাছের গোড়ায় যাবেন, ধূপ জ্বালাবেন, গাছটিকে প্রণাম করে বলবেন, হে মা, আমার স্ত্রী বা আমার স্বামী যেন আমার বাধ্য থাকে। আপনার মনস্কামনা জানিয়ে আপনি বাড়ি চলে আসবেন, পিছু ফিরে দেখবেন না। এটি করলে সারা বছর আপনার স্বামী বা স্ত্রী আপনার বাধ্য থাকবে। এবার আসি প্রেমিক প্রেমিকা বশীভূত করার বা নিজের বশে রাখার যে টোটকাটি। এই অমাবস্যা এই পূর্ণিমা চলাকালীন আপনি করবেন কি, আপনার বাড়ির বাইরে কোথাও কৃষ্ণ তুলসীর গাছ, কৃষ্ণ তুলসী গাছের গোড়ায় যাবেন, গিয়ে জানিয়ে আসবেন, হে মা, আমি আগামীকাল আপনাকে নিতে আসবো, আপনি আমার সঙ্গে গিয়ে আমার প্রেমিক বা প্রেমিকের নাম বলে আসবেন, ও যেন আমার বাধ্য থাকে এরকম আপনার মনস্কামনা জানিয়ে আসবেন। এবার হোলির দিন করবেন কি, সকালবেলা ঘুম থেকে উঠে, মানে পূর্ণিমা শেষ হলে তো হোলি শুরু হয়, ওই হোলির দিন সকালবেলা ঘুম থেকে উঠে চান্দান সেরে ওই গাছের গোড়ায় গিয়ে, হে মা গাছ দিবি, জাগ জাগ জাগবি, যে কাজে লাগাবো সে কাজে লাগবি, একবার বলে নখ ঠুকে দিবেন, আরেকবার বলে নখ ঠুকে দিবেন, তিনবার বলে তিনবার নখ ঠুকে দেবেন এই গাছের গোড়ায়। এবার নিঃশ্বাস বন্ধ করে গাছটিকে আপনি এক টানে উপড়ে নিয়ে আসবেন, বাকি অংশ ফেলে দিবেন, নিচের শুধু মূলটা নিয়ে আসবেন। এটা এনে আপনি এক গাঁট, আপনার হাতের আঙুলে এক গাঁট পরিমাণ কেটে গুরুমন্ত্র অবশ্যই 10 বার জপ করে নেবেন। এবার ওটাকে হলুদ সুতায় বেঁধে ছেলেদের ডান হাতে এইখানে বা আপনি বাহুতেও ধারণ করতে পারেন। আপনি যদি মেয়ে হন সেক্ষেত্রে আপনার বা হাতে অথবা বা বাহুতে ধারণ করতে পারেন। এটি করলে সারা বছর আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার বাধ্য থাকবে। আজকের ভিডিওটি এইটুকু ছিল। ভিডিওতে বলা তথ্য যদি আপনার ভালো লেগে থাকে লাইক করে যাবেন। এই তথ্য আপনার আশেপাশে জানানোর জন্য তা শেয়ার করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে ডিসপ্লেতে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।